ওয়ালাইকুম। সম্মানিত ওমান প্রবাসী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম। অনেকে আমার ভিডিও নিচে কমেন্টস করছিলেন যে ভাই, ওমানে যে 3 বছরের ভিসার যেটা 5 রিয়াল 10 রিয়াল বা 15 রিয়ালের বিনিময়ে যে 3 বছরের ভিসা পতাকা দিতেছে বা রেসিডেন্ট কার্ড দিতেছে, সেই বিষয়ে আপনারা অনেকে জানতে চাইছেন। তো আমি গত 2 দিন আগে, আপনারা জানেন যে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে সর্বোচ্চ 3 বছরের ভিসা পর্যন্ত ওমানে দিতেছে এবং 5, 10, 15 রিয়ালের মধ্যে। তো সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ভিডিও বানাইছি। তো আমার ভিডিও নিচে অনেকে কমেন্টস করছেন বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই এরকম কমেন্টস জানতে চাইতেছেন যে আসলে এটা কি আমরা কি আসলে বছরে 5 রিয়াল, 1 বছরে কি শুধু 5 রিয়ালের বিনিময়ে 1 বছরের ভিসা পতাকা পাবো, 2 বছরে কি 10 রিয়াল বা 3 বছরে কি শুধু 15 রিয়ালের মাধ্যমে কি আমরা ভিসা পতাকা পাবো? তো এটার আসলে সঠিক তথ্যটা আমরা জানতে পাই নাই। তো সেটা সর্বশেষ যেটা তথ্য জানতে পাইছি যে 3 বছরের আপনার যে ভিসা পতাকা দিবে, এটা কিন্তু আগে 2 বছর ছিল। তো এখন 1 বছরে আপনি ইচ্ছা করলে করতে পারবেন, 2 বছরে করতে পারবেন, তার পাশাপাশি আপনি 3 বছর, সর্বোচ্চ আপনি 3 বছরের আপনি পতাকা বা আকামা করতে পারবেন। তো সেইটার হবে রেটটা কত? শুধু 5 রিয়াল নয়, আপনারা জানেন যে আগে যে মাজুনির যে একটা রেট আছে, মাজুনির এক একটা ক্যাটাগরির বিষয় এক একটা, যেটা আপনার মনে করেন আমল মঞ্জিল আছে, তারপরে মাজরার যে মাজুনি আছে সেটা 101 রিয়াল, তারপরে আপনার দোকানের যে বিষয়গুলো আছে মাজুনি আছে সেটা হচ্ছে 201 রিয়াল, তারপরে মেশনের যে বিষয়গুলো 201 রিয়াল করে, তারপরে 301 রিয়ালও আছে। এটার আপনার যে বিভিন্ন যে বিষার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি বিভিন্ন বিষার ক্যাটাগরি বিভিন্ন যে আপনার আগের যে মাজুনির যে রেটগুলো আছে সেই রেট বরাবরই থাকবে। তার মধ্যে আপনি 1 বছরের জন্য আপনি যদি 101 রিয়াল, মানে সাপোজ এক্সাম্পল আপনাদেরকে বলতেছি যে যদি আপনার মাজুনি আগে ছিল 101 রিয়াল দিয়ে আপনি পতাকা লাগাইতে পারতেন, আপনার মাজুনি ছিল 101 রিয়াল, ওইটার সাথে আপনার এখন 5 রিয়াল যোগ হবে। যদি আপনি 2 বছর লাগান তাহলে আপনার 110 রিয়াল, আপনার সাথে 101 রিয়াল ছিল, 5 রিয়াল যোগ হয়েছে, তার 101 রিয়ালের সাথে 2 বছরে করলে আপনার আরো 10 রিয়াল কি হবে? যোগ হবে। আর যদি আপনি 3 বছরে করেন তাহলে আপনার আরো 5 রিয়াল যোগ হবে। তার মানে আপনার যাদের 101 রিয়াল মাজুনি আছে তাদের 116 রিয়াল হবে, আর যাদের 201 রিয়াল আছিল তাদের 216 রিয়াল হবে, মানে 15 রিয়াল 5 সাথে আরো যোগ হবে। কিন্তু এখানে অনেকে আমরা সেটাই মনে করছি যে 5 রিয়াল দিয়ে আপনাকে 1 বছরের ভিসা বা এক বছরের আপনার আইডি কার্ড বা রেসিডেন্ট কার্ড যেটাই বলেন না কেন এটা দেওয়ার ঘোষণা যেটা করছে, কিন্তু আসলে মেইন ঘটনা হয়েছে ওইটা, কিন্তু মাজুনি এটা মাফ করা হয় নাই। মাজুনি যেটা আপনার দিতে হবে এটা অবশ্যই সরকারকে দিতে হবে, কিন্তু আপনি অতিরিক্ত যেটা পাইতেছেন প্রতি বছরে 5 রিয়াল করে আপনার দিতে হবে, আপনার অ্যাডভান্স। এটা এইরকমই ঘোষণাটা আসছে। তো আশা করি আপনারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং অনেকে বর্তমানে ওমানে কিন্তু আপনারা জানেন প্রচুর আবহাওয়া, এখন গরম, এখন গরমের সিজন, যেহেতু আপনারা জানেন এখন আগস্ট মাস, এই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস ওমানে প্রচুর, শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের সব কটা দেশে কিন্তু প্রচুর পরিমাণে গরম। তো যারা ওমানের ভিতরে আপনারা যারা আছেন সবাই কিন্তু এখন প্রচুর পরিমাণে পানি খাবেন। এবং আপনারা জানেন যে ওমানে শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে এটা কিন্তু প্রতি বছরই কিন্তু এই ঘোষণাটা করা হয় যে দিনের দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই সময়টা আপনারা বাহিরে কাজ করতে পারবেন না। এটা যদি আপনার বাহিরে কাজ করেন তাহলে এটা অন্যায়, দণ্ডনীয়, ওই দেশের আইনের অপরাধী। এবং আপনার যদি ওই দেশের মালিক যদি ওই টাইমে আপনাকে কাজ করায় তাহলে ওইটাও কিন্তু আপনার ওই দেশের আইনে আপনি অপরাধী, এবং কি আপনার জীবনের ঝুঁকিও থাকতে পারে। এই সময়টা 12টা থেকে 3টা পর্যন্ত প্রচুর পরিমাণে গরম থাকে। যারা বিশেষ করে বাহিরে কাজ করে, যারা মেশনের কাজ করে বা অন্যান্য বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করে, এদের জন্য খুবই এটা ঝুঁকিপূর্ণ। সুতরাং এটা আপনারা কখনো করবেন না, আপনারা কখনো রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না। আর আরেকটা কথা হচ্ছে, এটা আপনার যদি রিস্ক নিয়ে কাজ করেন এটা আপনার নিজের জন্য সমস্যা, এবং কি আপনার ওই দেশের কানুন যদি আপনি অমান্য করে করেন তাহলে আপনার জেল জরিমানা হতে পারে। সুতরাং এটা আপনারা কখনো করবেন না, এ থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আর প্রচুর পরিমাণে আপনারা পানি পান করবেন এবং খাওয়া দাওয়া সব দিক দিয়ে আপনারা নিজের শরীরের বা স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত, অনেকে প্রশ্ন করছেন ওমানের ভিসা সম্পর্কে, ওমানের ভিসা খুলবে এরকম বলা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে গত 2 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মালয়েশিয়া সফর করে আসছেন। 3 দিনের সফরে গেছিলেন ডক্টর আনোয়ার ইব্রাহিমের তার আমন্ত্রণে। তো সেইখানেও কিন্তু মালয়েশিয়া ভালো একটা প্রায় 12 লক্ষ প্রবাসীদের একটা ভাগ্য খুলছে, ওইখানে ভালো একটা তাদের আশ্বাস দিয়েছে, বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু, বা অবৈধ যারা আছে মালয়েশিয়াতে তাদের ব্যাপারে কথাবার্তা হয়েছে, এবং এটা ভালো একটা সুফল আসছে। তো আমার আশা বা আমাদের আশা যে আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই ওমানও সফর করবেন, বিভিন্ন দেশে যাবেন, যেহেতু তার এখন সর্বশেষ মেয়াদ, আর মাত্র আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এখন যেটা শেষ মেয়াদে, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি যে কোনো দেশে এখন যাবে, ওই দেশে এখন ভালো একটা রেজাল্ট আসবে।
তো হয়তোবা আমাদের প্রধান উপদেষ্টা হয়তো ওমানের সফরে কিন্তু যাবেন। তার পাশাপাশি আপনারা জানেন এই ব্যাপারে অনেক কথাবার্তা চলছে, হয়তো ওমানের ভিসা খুব শীঘ্রই খুলবে, এরকম একটা আশাবাদী আমরা সবাই। তবে এখনো কোনো এরকম ওমানের ভিসা কবে খুলবে বা কি এইগুলো আপডেট এখনো আসে নাই। যদি কোনো এরকম ভালো কিছু আপডেট আসে তাহলে আপনাদের অবশ্যই জানাবো। আর পরবর্তীতে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমরা আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ